তো আজকে আমরা মানুষ শরীরের যে 12 জোড়া করোটিক স্নায়ু আছে তো সেগুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি। খুব সহজে এখান থেকে বরাবর এমসিকিউ আসে এবং খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। তো আমরা এগুলোর নাম দেখব, এদের শাখা দেখব, এদের প্রকৃতি দেখব এবং কাজ দেখব। বাকি বইয়ের মধ্যে উৎস আর বিস্তার আছে, সেগুলো দেখার কোনো মানে নাই। তাহলে উৎস এবং বিস্তার দেখার কোনো দরকার নাই। তাহলে আমরা শুরু করে দিই সেই 12 জোড়া করোটিক স্নায়ু নিয়ে আমাদের আজকের আলোচনা। তো আমরা 12 জোড়া করোটিক স্নায়ু খুব সহজে মনে রাখতে পারি একটা সূত্রের মাধ্যমে। এটা হলো O3 E2 আভা জিভি অ্যাসিস। ও দিয়ে আমরা পাবো তিনটা কি কি? অলফ্যাক্টরি, অপটিক, একটা হলো অক্লোমোটর। এবং টি দিয়ে পাবো আমরা দুইটা, একটা ট্রক্লিয়ার আর একটা হলো ট্রাইজেমিনাল। তাহলে পেয়ে গেলাম ট্রক্লিয়ার এবং ট্রাইজেমিনাল। এবং আমরা আভা দিয়ে পাবো তিনটা কি কি? প্রথমটা আমরা পাবো অ্যাবডুসেন্স, ফ্যাসিয়াল, আরেকটা পাবো অডিটরি। অ্যাবডুসেন্স, ফেসিয়াল, কি অডিটরি। ঠিক আছে। এবং জিবি দিয়ে আমরা পাবো দুইটা, একটা গ্লোসোফ্যারিঞ্জিয়াল আর একটা হলো ভ্যাগাস। অ্যাসিস দিয়ে এরকম দুইটা, স্পাইনাল অ্যাক্সেসরি আর একটা হাইপোগ্লোসাম। তো এরকম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা কিন্তু আমাদের হয়ে গেল। এবারে আমরা দেখব এদের শাখা। শাখার মধ্যে প্রথমটা ট্রাইজেমিনালের শাখা দেখব। তো ট্রাইজেমিনালের শাখা মনে রাখবা মম দিয়ে, কি দিয়ে? মম, MOM, মম। ঠিক আছে, মম দিয়ে কি হয়? ওতে আসবে তোমার অপথ্যালমিক, এম দিয়ে ম্যান্ডিবুলা, আর একটা এম দিয়ে ম্যাক্সিলারি। লিখে দিই ম্যাক্সিলারি, ম্যান্ডিবুলার, অপথ্যালমিক। এরপরে আমরা যে শাখাটা দেখবো সেটা হলো আমরা ফ্যাসিয়ালের শাখা দেখবো, মনে রাখবো পিএইচ দিয়ে। ফ্যাসিয়ালের শাখা মনে রাখবো পিএইচ দিয়ে। তাহলে পিএইচ দিয়ে একটা হবে প্যালেটাইন আর একটা হবে হায়া ম্যান্ডিবুলি। এরপরে শাখা দেখবো আমরা ভেগাসের। তো ভেগাসেরটা এটা মনে রাখবো এইখানে লিখি, পাগলা কাদেরটা। কি কাদের? পাগলা কাদের। ওয়াও, এটা হলো পালমোনারি, পথে হলো পালমোনারি, ওনারি, গতে হলো গ্যাস্ট্রিক, লতে ল্যারিঞ্জিয়াল, আর এখানে কতে হলো কার্ডিয়াক। এইভাবে কিন্তু আমাদের শাখাগুলো পড়া শেষ। এবারে আমরা দেখবো এদের প্রকৃতি। 12টা করোটিক স্নায়ু, সরি 12 জোড়া করোটিক স্নায়ুর প্রকৃতি। প্রকৃতি জানার জন্য আমরা লিখবো প্রথমে লর্ড শান্ত। লর্ড শান্ত 346 ম্যাচে 128টি সেঞ্চুরি করে। তো এখানে 346-এর নিচে লিখবো 11 12। এটা দিয়ে বুঝাইলাম যে 346 অর্থাৎ 3 4 6 11 12 এগুলো হলো চেস্টীয় টাইপের। কি টাইপের? চেস্টীয়। তাহলে যেটাই চেস্টীয় সেটাই মটক, সেটাই কিন্তু আগাও। আর এখানে 128 দিয়ে বুঝাইলাম যে 1 8, সরি 1 2 8 এরা হলো আপনার কি টাইপের? সংবেদী টাইপের, সেন্সরি। আর বাকি থাকলো আমার 5 7 9 10, এরা হলো মিশ্র অথবা সমন্বয়ক।
তাহলে মোটামুটি কিন্তু আমাদের নাম হয়ে গেল, শাখা হয়ে গেল, অ্যান্ড এখানে কি প্রকৃতি হয়ে গেল। বাকি থাকলো কাজ। কাজ নিয়ে এখন একটু লিখি। তো এখানে কাজের ক্ষেত্রে মনে রাখতে হবে যে 3, 4, 6 এর কাজ কিন্তু একই। 3, 4, 6 এইগুলার কাজ একই কাজ। একই কাজটা কি, যে অক্ষি গোলকের সঞ্চালন। অক্ষি গোলকের সঞ্চালন এরা একই রকম কাজ করে 3, 4, 6। তাহলে 3, 4, 6 কে কি, এখানে আসলো আমার অক্লোমোটর, 4 হলো আমার টকলিয়ার, আর 6 হলো আমার কে 1, 2, 3, 4, 5, 6 6 হলো আমার অ্যাবডিসেন্স। তাহলে এদের কাজ কিন্তু আমাদের করা হয়ে গেল। এবারে চলে আসো অলফ্যাক্টরি। অলফ্যাক্টরি জিনিসটা কি, এটা কিন্তু ঘ্রাণের সাথে সম্পৃক্ত। তার মানে এটা আমাদের ঘ্রাণ ইন্দ্রিয়র সাথে সম্পর্কিত। তাহলে এর কাজটা এরকম হবে, এমসিকিউ থাকলে পারা যাবে। অপটিকটা কি, এটা দেখাশোনার সাথে সম্পর্কিত। তাহলে এটা চোখের সাথে সম্পর্কিত একটা কাজ দিবে, ঠিক আছে। আচ্ছা, ফেসিয়ালটা দেখা যাচ্ছে যে আমাদের এই যে মুখমণ্ডলে যেগুলো কাজ এগুলো করে থাকে। অডিটরিতে কি, অডিও থেকে আমরা শোনাশুনি করি, তাহলে এটা শোনাশুনির কাজ করে থাকবে, ঠিক আছে। তারপরে আমাদের যে ভেগাস, এই ভেগাসে আমি বলেছিলাম এর শাখা ছিল 4টা। এই 4টা শাখা যে লিখছিলাম, যে পালমোনারি, গ্যাস্ট্রিক, কার্ডিয়াক এবং ল্যারিঞ্জিয়াল, ওগুলোর কাজ ওই অঙ্গগুলো সংশ্লিষ্ট। তারপরে আসে আমার স্পাইনাল অ্যাক্সেসরি, স্পাইন অর্থাৎ আমার যেই এই যে কি বলে এটা মেরুদণ্ড আছে, এইখানেই মানে এইখানে সঞ্চালন সম্পর্কিত একটা কাজ আছে, যেটা এমসিকিউ দেখলে বোঝা যায়। আর একটা হলো হাইপোগ্লুসাল, এইটা হলো আপনার কি জিহ্বার যে বিচলনে সাহায্য করে আর কি। আর থাকলো আমার গ্লোসোফ্যারিঞ্জিয়াল, এটার কাজ ওই জিহ্বা সম্পৃক্ত, যদিও এটা খুব একটা ইম্পর্টেন্ট না, এটা আসে না। আর বাকি আছে আমার ট্রাইজেমিনাল। ট্রাইজেমিনালে আমি তো বলছিলাম যে মম দিয়ে 3টা শাখা আছে। তো 3টা শাখাতে কি কি ছিল, ম্যাক্সিলারি, ম্যান্ডিবুলার, অপথ্যালমিক, এগুলার কাজ অঙ্গ সংশ্লিষ্ট। তাহলে এভাবে কিন্তু আমাদের এত বড় একটা সব খুব সহজেই শেখা হয়ে গেল। তো আজকে এই পর্যন্ত।